ইদানিং বলা হচ্ছে যে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ ফজরের নামাজ পড়তেন না। মসজিদে ফজর নামাজ পড়তো না, তো এই মসজিদের জনকানের শয়তানে হিসাব করতো। আচ্ছা দেখেন, এখানে আমি একটা হাদিস কোট করি, সহিহ মুসলিমের 1446 নম্বর হাদিসের বর্ণনায় এক সফরে, এটা মনে হয় খাইবারের সফর ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাত্রে ঘুমাইছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওনাকে রাখছেন, দারোয়ান হিসাবে রাখছেন যেন ফজরের সময় জাগায় দেয়, কিন্তু উনিও ঘুমায় গেছেন। এখানে যেটা বলা হয়েছে, ফালাম ইয়াস্তাইকিজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যিনি ওহী দ্বারা নিয়ন্ত্রিত, উনি ফজরের সময় জাগতে পারেন নাই। এটা ওই যে মওদুদী সাহেব বলছে, মানবীয় দুর্বলতা থেকে কেউ মুক্ত নয়। এরপরে রাসূলুল্লাহ সর্বপ্রথম জাগলেন, তাও ফাদারাবাতিশ শামস, সূর্যের কিরণ যখন মুখে আঘাত করছে তখন তিনি জাগলেন। আপনি এই হাদিস দেখলে আপনি বুঝবেন আমাদের ভাইদের এমন একটা ভাব, আমি ইমাম আবু হানিফার অনুসারী, আমি একজন হানাফি, স্পষ্ট কথা, এমন একটা ভাব যে ইমাম আবু হানিফার কোনোদিন কোনো নামাজ কাজা হয় না, কিন্তু রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত হয় রাসূলের হয়েছে। তো এখন আপনি যদি আন্দাজেও বলে দেন যে এই ব্যক্তির জীবনে ফজরের নামাজ একবার পড়ে না, এটা সম্ভব, এটা হয়েছে, যেখানে রাসূলের দ্বারা এটা প্রমাণিত, সাহাবীদের দ্বারা এটা প্রমাণিত, আপনি আন্দাজি বললেও এটা লেগে যাবে। কার জীবনে আছে যে জীবনে একবার ফজরের নামাজ কাজা হয়ে যায় নাই? এটা সবার জীবনে আছে। তো এইরকম ইনফরমেশন আপনি আন্দাজে দিলেও এটা লেগে যাবে, ওই যে জের না হইলে জবর, জবর না হইলে পেশ, একটা দবেই। তো এটা হচ্ছে এরকম একটা বিষয়। আপনি দেখেন, আমি শেষ করে দিচ্ছি যেহেতু 5 মিনিটের ব্যাপার। আচ্ছা, এখন ব্যাপারটা হলো, কিন্তু একটা জিনিস দেখবেন, রাসূলের জীবনে কখনো ইচ্ছাকৃত কোনো মিথ্যার কোনো আসর নাই। সাহাবায়ে কেরাম, আমরা যে ওই যে উদুল বলি, এটা তো ছিল উলুমে হাদিসের এবারত বা ইস্তেলাহ পরিভাষা, এটা আকীদায় নিয়ে আসছে, সেটা আরেক আলোচনা। সাহাবায়ে কেরাম দ্বীনের ব্যাপারে কখনো ইচ্ছাকৃত মিথ্যা বলেছেন, এটা উলামায়ে উম্মতের বিশ্বাস না, কখনো বলে নাই। তাহলে বোঝা গেল এই নামাজ কাজা হয়ে যাওয়া এটা ন্যাচারাল বিষয়, কিন্তু ইচ্ছাকৃতভাবে খেয়ানত মিথ্যা বলা এইটা উলামায়ে উম্মতের জন্য কখনো ন্যাচারাল বিষয় ছিল না। কিন্তু আমি তো মুবাহালার চ্যালেঞ্জ করেছি বারবার, যে যেই পরিমাণ আমাদের উলামা হজরতরা এখানে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত এই মিথ্যাচার করেছে, আর শিকি ভাগও মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ করা তো দূরের কথা, কখনো উনি ভাবেন সম্ভব, এটা আমাদের ধারণা যে উনি মনে হয় 1 মিনিটে এরকম ভাবনা চিন্তা কোনো ধরনের প্রিপারেশনও কখনো নেন নাই, এটা তো আমি চ্যালেঞ্জ করেছি। তাইলে আপনি বলেন নামাজ কাজা হয়ে যাওয়া, যেটা রাসূল থেকে প্রমাণিত, এইটা অপরাধের বস্তু, এটা সমালোচনার বস্তু না? কোনো একজন মিথ্যুকের, ধরেন যে কোনো আমি নির্দিষ্ট করে বলতেছি না, একজন মিথ্যুকের মিথ্যা প্রমাণিত হওয়া, এইটা উলামায়ে উম্মতের জন্য সবচেয়ে আফসোসের, আর সেটা প্রমাণিত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো আদাবুল ইখতিলাফের মধ্যে এতটুকুই বলবো, সপ্তাহ বলা যাবে না, অন্তত আমাদের সমালোচনার ভাষায় কোরআন অনুযায়ী একজন কাফের যেই পরিমাণ সম্মান পায়, এটা যদি মুমিন না পায়, তাহলে বুঝতে হবে উলামায়ে উম্মত ওই অবস্থায় আছে যেটা রাসূল, যদিও হাদিসের সনদ নিয়ে কথা আছে, ওখানে রাসূলুল্লাহ বলেছেন যে এই উম্মতের কাছ থেকেই ফিতনা, এই উলামার কাছ থেকেই ফিতনা বের হবে, এর ভুক্তভোগী এই উলামারাই হবে। এটার সবচেয়ে বড়, ওই যে আমার এক ভাই আসছে, এই ভাই, এটা বলে শেষ করি, এই ভাই যেই দিন আমাদের বড় হজরতরা, আমাদের রাষ্ট্রীয় বড় প্রধানদের সাথে সৌজন্য সাক্ষাৎ হইতেছে, সেই দিন ওনাদের খাঁটি সন্তান ওই দিন একই দলের জেনজি গুন্ডা পান্ডাদের হাতে মার খাইতেছে, এটা প্রমাণিত, এটা সবাই জানে না। এবং আমি ওনাকে বলেছিলাম, ভাই দেখেন এই হাদিসটা কিভাবে, যে মিনহুম তাখরুজুল ফিতনা ওয়া ফীহিম তাউদ, কিভাবে ফিরে আসে। আপনি দেখেন আপনার বড় হজরতরা গলা মিলাইতেছে আর আপনার গালে থাপ্পড় পড়তেছে, এই হাদিসের হচ্ছে বড় বাস্তবতা, আপনি আর কি দেখাবেন? এটা বাস্তবতা ভাই, আসছে আজকে। তো দেখেন এই অবস্থা, আল্লাহ তাআলা আমাদের এই হজরতদেরকে যত দ্রুত এগুলো বুঝার আল্লাহ তৌফিক দিবেন, তত দ্রুতই এই উম্মাহের কল্যাণ নিহিত আছে, তত দ্রুতই এই কল্যাণ ফিরে আসবে বলে আমরা আশা করি। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ বিন উবাই ছিল রাইসুল মুনাফিকিন, তাহা সত্ত্বেও তার মৃত্যুর পরে রাসূলুল্লাহর আচরণটা কি ছিল দেখেন। সহিহ বুখারী 1195 নম্বর হাদিস, আপনারা এটা জানেন সবাই, আর হাদিস লম্বা করে পড়ার দরকার নেই। রাসূল নিজের গায়ের জামা দিয়ে ওনাকে আবৃত করে দিচ্ছেন। শুধু তাই না, আপনি দেখেন সহিহ মুসলিমে এই হাদিসটা এসছে 2773 নম্বর হাদিস, সহিহ বুখারীর 1350 নম্বর হাদিস। এই হাদিসটা আমি ক্লাসে হয়তো পড়েছি, কিন্তু আমার স্মরণ আসে না, আমার কাছে মনে হচ্ছে আমি নতুন পড়েছি এরকম, যে আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কবরের কাছে রসুল নাকি এসে ফাখরাজাহু মিন কবরিহি ফাওয়াদাহু আলা রুকবাতাইহি, তাকে কবর থেকে তার লাশ বের করে, যেটা এই রাওয়ায়াতে আসতেছে যে হাঁটুর উপরে রাখছেন, রেখে
থুতু মিশ্রিত ফু ওনার উপরে দিয়েছেন এবং নিজের পোশাক দিয়ে ওনাকে আবৃত করে দিয়েছেন। তো একজন খাঁটি মোনাফেক, চিহ্নিত মোনাফেক, রাসূলুল্লাহ যদি তাকে কাপড় পরায়া দেয়, সেই রাসূলের উম্মাহের এক অংশ আরেক অংশর কাপড় খুলে দিতে চায়। ব্যাপারটা আমাদের ভাবনার। এখন যদি আপনি বলেন ভাই এটা তো শাব্দিক অর্থে বলে নাই, এটা একটা রূপক অর্থে বলেছে, সেখানেও আমি বলতে চাই, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির লাশ দেখে যে দাঁড়িয়ে গেছিলেন, কেন গেছিলেন? এটা একমাত্র কারণ ছিল সূরা বনী ইসরাইলের সূরা আল ইসরার 70 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। এখানে হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর শুধু কি মুসলমান না, টোটাল মানবজাতি, টোটাল মানবজাতি। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা মানুষ হিসেবে যে সম্মানটা, একজন কাফেরও মানুষ হিসাবে এক প্রকারের সম্মানের অধিকারী। এখন আমার সমালোচনার ভাষা যদি এমন হয় যে একজন মানুষ হিসাবে যতটুকু সম্মান পাওয়ার যোগ্য, সেটা রূপক অর্থে বলি আর শাব্দিক অর্থে, সেটাও যদি ধূলিসাৎ হয়ে যায়, তাইলে ওই আয়াতের বাস্তবতা আমাদের মধ্যে কিভাবে ফুটে ওঠে। দেখেন সূরা আনআমের 159 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, যারা দ্বীনের মধ্যে বিভক্তি করে এবং দলে দলে শিয়া মানে ওই শিয়া না, শিয়া আলাদা আলাদা দলে বিভক্ত হয়, আল্লাহ রাসূলকে বলতেছে লাস্তা মিনহুম ফি শাই, তখন আপনি আর তাদের মধ্যে থাকেন না। আল্লাহর রাসূল যে আমাদের অনেকের মাঝে নাই, এটা আমাদের এই সমালোচনার আচরণ দ্বারা স্পষ্ট হয়ে যায়। এটাই বাস্তবতা। দেখেন লাস্ট একটা কথা বলবো, যে ইদানিং একটা শুনলাম, আপনার সমালোচনা শুনলাম। আমরা দেখেন আমাদের কিছু ভাইরা তো প্রত্যেকেই মনে করে লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক, ওই একদল আমি। অথচ আপনি দেখেন, আপনি যদি কেন মানসুরিনা কিভাবে দেখেন, তা আমাদের তো কোনো ক্ষতি হয় না, এত কিছু ঝড় ঝাপটা গেছে, আমাদের তো কিছু হয় না, তো এটাই তো মানসুরিনা। দেখেন অবস্থা। তো ভাই ওই যে আমি একটা কথা বলি সংক্ষিপ্ত, ভাই আমি গোবরের মতো দামি হইতে চাই না যে সব জায়গায় কাজে লাগে। তো এরকম আপনি যদি যেই হার জামানার ফেরাউনের দালাল হন, তো আপনি তো মানসুরি না, ঠিকই তো আছে, আপনি তো সর্ব অবস্থায় মানসুরি না। আমার জীবনে এমন কোনো সপ্তাহ অতিবাহিত হইতো না যেই সপ্তাহে আমি হুজুরকে স্বপ্নে দেখতাম না, ওয়াজ শুনতাম না। স্টেজে পাশে বসে ওয়াজ শুনতাম, স্টেজের নিচে আমি বসতাম, হুজুর উপরে থাকতেন, একবারে সামনাসামনি বসে ওয়াজ শুনতাম। এই স্বপ্নটা বাস্তবায়ন হয়েছিল 2005 সালে প্যারেড ময়দানে। আমি নরসিংদী থেকে প্যারেড ময়দানে যাই হুজুরের ওয়াজ শোনার জন্য। সেখানে গিয়ে মেহমান হই চট্টগ্রাম ইউনিভার্সিটির মসজিদের সম্মানিত খতিব ছিলেন মাওলানা আবু বকর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ, ওনার বাসায় মেহমান হয়েছিলাম। তো উনি আমাকে স্টেজে টেনে নিয়ে যাচ্ছিলেন। আমি বললাম যে আমি স্টেজে যাওয়ার জন্য আসিনি, আমি সরাসরি সামনাসামনি বসবো। আসরের জামাত দিয়ে মসজিদে পড়েছিলাম। তো আমার মনে একটা দুঃখ থেকেছিল, ওয়াজ শুনেছি কিন্তু ওনার সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারি নাই। এর পরের বছরে কুমিল্লায় যখন হুজুর আসলেন, কুমিল্লায় 3 দিন তাফসীর করতেন কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে, সেখানে আমার ঢোকার সুযোগ হয়েছিল। হুজুর তখন এমপি। তখন আমি অনেক কষ্ট করে আমি কুমিল্লা সার্কিট হাউসে ঢুকেছিলাম। সার্কিট হাউসে ঢুকে তো হুজুর 3 দিন সেখানে অবস্থান করেছেন। তো হুজুরের রুম আলাদা। আমি যে হুজুরের সাথে গিয়েছি তিনি ছিলেন শাইখুল হাদিস মুফতি কাজী ইব্রাহিম সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, ওনার সাথে আমি গিয়েছিলাম, ওনার খাদেম হিসেবে গিয়েছিলাম। তখন আমি বললাম যে হুজুর, আজকে যদি আমার জীবনের আশাটা পূরণ হয় যে আমি হুজুরের সাথে একটু সরাসরি সাক্ষাৎ করব। তো আসরের নামাজের সময় হয়ে গেল, আসরের আগে গিয়ে আমরা পৌঁছেছি। আসরের নামাজের সময় হয়ে গেল, সেখানে সবার আগে সাইদি সাহেব হুজুর বেরিয়ে আসলেন ওনার রুম থেকে, এসে বললো আপনারা কি আসরের নামাজ পড়ছেন, চলেন আমরা আসরের নামাজ পড়ি। পরে আমরা সকলে গিয়ে একটা রুমে ওখানে হাজির হইলাম আসরের নামাজ পড়ার জন্য। হুজুর ইমামতি করলেন। ইমামতি করার পর উনি আবার ওনার রুমে ঢুকলেন। তো আমি চিন্তা করতেছি আমি কখন সাক্ষাৎ করবো, আমি যার সাথে আসছি হুজুরের তো সাক্ষাতের সময় পাইনি, আমি কখন সাক্ষাৎ করব। তো আমি যাই হুজুরের দরজার পাশে দাঁড়িয়ে আছি। তো ভিতর থেকে একটা লোক আসলো, বেরিয়ে এসে বলল যে আপনার নাম কি? আমি বললাম যে আমি মুখ জায়গা থেকে আসছি, আমার নামই, আমি হুজুরের সাথে একটু সাক্ষাৎ করতে চাই। তো এই কথা সাইদি সাহেব হুজুর ভিতর থেকে শুনে ফেলছেন। শুনে উনি বললেন, ওখান ভিতর থেকে উনি বলতেছেন, উনি যখন বললেন যে একজন ছাত্র আসছে আপনার সাথে সাক্ষাৎ করতে চায়, ভিতর থেকে হুজুর বললেন, তখন কিন্তু এমপি মানুষ, সাংবাদিকরা অনেক দাঁড়িয়ে আছে, বসে আছে, হুজুর বলতেছে, ওনারা লিখতেছেন, ভিতর থেকে বলেন যে আমি কি নিষেধ করছি নাকি, আমি কি নিষেধ করছি নাকি। তো এটা শুনে আমি সালাম দিয়ে ভিতরে গেলাম। হুজুর বসা ছিলেন, চতুর্দিকে সাংবাদিকরা বসা। তখন হুজুর আমার মতো একজন ছাত্রকে
আমি সালাম দিলাম, হুজুরের সাথে মুসাফা করব, মুসাফা করার জন্য আমি তো দাঁড়ানোই আছি, হাঁটে হেঁটে গেলাম। হুজুর দাঁড়িয়ে মুসাফা করলেন, হুজুর দাঁড়িয়ে মুসাফা করলেন, বুকের সাথে জড়িয়ে ধরলেন। আমি ওনার বুকের সাথে আমার মাথাটা রেখে হুজুরের কানে কানে বলেছিলাম যে স্বপ্ন যুগে বহুবার সাক্ষাৎ করেছি, আজকে আমার কলিজাটা সরাসরি সাক্ষাৎ করে ঠান্ডা করে গেলাম। তো হুজুর আমার মাথায় হাত রেখে আমি বললাম, হুজুর দোয়া করে দেন, দোয়া নেওয়ার জন্য আছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন আমার মনের আশাটা পূরণ করেছিলেন। এই সাক্ষাতের পর থেকে স্বপ্ন দেখাটা একটু কমেছে। তো আসলে আমি ঘুমাইতাম এই হুজুরের ওয়াজ শুনে শুনে। তারপরে হুজুর যখন ইন্তেকাল করলেন, হুজুর যখন ইন্তেকালের খবর এলো, আমি তখন মসজিদে বসা, মাগরিব নামাজ পড়ে মসজিদে বসা আছি, এশার নামাজ পড়ব। তো তখন খবর এলো যে হুজুর ইন্তেকাল করেছেন। তখন আমি মনে হয় যে কিং কর্তব্য বিমূর হয়ে গেলাম, কী করে বুঝতে পারতেছি না। আরেকজন সাথে গিয়ে নিলাম, কোথায় ইন্তেকাল করছে, দৌড়ে আসলাম এখানে। তো দৌড়ে আসা সারা রাত ওখানে বসার তো কোনো জায়গা ছিল না, হাসপাতালে তো বসার কোনো জায়গা ছিল না, সারা রাত দাঁড়িয়েছিলাম ওখানে। সারা রাত ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরপরে কয়েকবার দেখলাম যে অ্যাম্বুলেন্স আনা হলো, হুজুরকে উঠানো হলো। এরপরে দেখলাম যে আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভাইরা অ্যাম্বুলেন্সের সামনে দিয়ে একবারে শুয়ে পড়ছে, কয়েকবার শুয়ে পড়েছে। 3বার আমার সামনে, 3বার অ্যাম্বুলেন্স চেঞ্জ করা লাগছে। গাড়ি স্টার্ট হচ্ছিল না, 3বার চেঞ্জ করা লাগছে। এরপরে শরীরটা এত অসুস্থ হয়ে গিয়েছিল যে এখান থেকে আবার পিরোজপুরে যাব, গিয়ে জানাজায় শরিক হব, সেইটা আর নসিব হইল না। তো এখানে আমরা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে মিছিল হয়েছিল সাইদি সাহেবের জানাজা, ঢাকা মনে আছে মতো অনেকের। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের পাখিটাকে আল্লাহ তাআলা যেন বিনা হিসেবে জান্নাত দান করে, কারণ শহীদদের কোনো হিসাব নেওয়া হয় না, শহীদদের কবরও প্রশ্ন নাই, হাসরেও প্রশ্ন করা হয় না, এবং শহীদদেরকে পরকালে কোনো আমলনামা দেওয়া হবে না। আম্বিয়া আলাইহিমুসসালাম পয়গম্বরদের মতো পরকালে শহীদদের কোনো আমলনামা দেওয়া হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এটা কবুল করেন, আল্লাহ তাআলা যেন কোরআনের পাখির রেখে যাওয়া আদর্শকে এবং দিন ইসলামের যে আদর্শ উনি রেখে গিয়েছেন এইটা উনি যেন কবুল করেন। আমার দৃষ্টিতে বাংলাদেশে বর্তমান যে বাংলাদেশ সিচুয়েশনে যে মাহফিলগুলি হয়, আমি মাঝে মাঝে আমার ওয়াজেও বলি যে সবগুলি মাহফিল এক পাল্লা দিলে, সাইদি সাহেবের মাহফিল এক পাল্লা দিলে সমান হয় না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন, তারা আরেকটা দাবি হচ্ছে আমার, যারা ষড়যন্ত্র করে কোরআনের পাখিকে দুনিয়া থেকে বিদায় করেছে, শহীদ করেছে, আজ হোক কাল হোক বাংলার জমিনে যেন তাদের সর্বোচ্চ শাস্তি পায়, এমন একটা পরিস্থিতি যেন দেখার মতো তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করে।